আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। চারিদিকে ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়ে একটা অস্থিরতা কাজ করছে। কেউ বলছে আ শিক্ষকদের সাথে এমন আচরণ করা ঠিক নয়। আবার কেউ বলছে আ ছাত্ররা ঠিক আছে। তো আমি একজন শিক্ষিকা হিসেবে এখানে কয়েকটি কথা বলতে চাই। আসলে আমরা শিক্ষক বলতে বুঝি একজন নীতিবান মানুষ, বিচার বিবেক সম্পন্ন একজন মানুষ। শিক্ষকতা আসলে একটা মহান পেশা। আপনি সেই পেশাটার সাথে ঠিক কতটা সততা যোগ করতে পেরেছেন, তাতেই কিন্তু আপনি শিক্ষক হিসেবে সুনাম অর্জন করতে পারবেন। যেমন আমি দেখেছি ৬০,০০০ সনদ জাল করে কিছু শিক্ষক হয়েছেন। ঠিক আছে, এখানে যদি সংখ্যাটি ভুল হতে পারে, হয়তো ৬০,০০০ এর জায়গায় হয়তো এখানে ২০-৩০,০০০ হতে পারে। কিন্তু এটা ঠিক যে কিছু সনদ জাল করে শিক্ষক হয়েছেন। তো যারা সনদ জাল করেছেন, যাদের নীতিগত দুর্বলতা আছে, তাদেরকে আসলে শিক্ষক হিসেবে কি সম্মান করা যায়? আপনি শিক্ষকতা পেশায় ঢুকলেন নীতি বিসর্জন দিয়ে। আপনাকে ছাত্ররা কিভাবে সম্মান করবে? দ্বিতীয়ত, আমি অনেক স্যারকে দেখেছি, স্যার ম্যাডামকে দেখেছি, ক্লাসরুমে ঠিকমতো ক্লাস নেন না। ওনারা চান যে একটা কোচিং ব্যবসার জন্য ছাত্ররা যেন তাদের কোচিং সেন্টারে আসে, তারপর তারা পাশ করতে পারবে। এরকম একটা হুমকির মধ্যে তারা থাকে। সেই হুমকিটা হয়তো প্রত্যক্ষভাবে দেয়া হয় না, কিন্তু কাজে কর্মে বুঝিয়ে দেয়া হয়, আমার কাছে পড়লে তুমি ভালো নাম্বার পাবে, না হলে ফেলও করতে পারো। একজন শিক্ষক হিসেবে এই জিনিসটা কি বিবেক সম্পন্ন কোনো মানুষের কাজ? আমার তৃতীয় কথা, একজন মানুষ কখনো একটা মানুষের দলীয় সমর্থন থাকবে। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত করতে পারেন, কারণ কোনো মানুষ কখনো নিরপেক্ষ হয় না, শুধুমাত্র পাগল ছাড়া, শিশু ছাড়া। তো আপনার মধ্যে দলীয় সমর্থন থাকবে, কিন্তু সেই দলীয় সমর্থনটা যেন এমন পর্যায়ে না যায় যেটাতে আপনার সহকর্মীরা, আপনার অধীনস্থ ছাত্রছাত্রীরা লাঞ্ছিত বোধ করবে। আমি আরেকটা কথা এখানে যোগ করতে চাই। আমি অনেক সময় দেখেছি যে ছাত্ররা ওই শিক্ষকের কাছে পড়ালেখা করেন না, কোচিংয়ে যান না, তাদের প্র্যাকটিক্যাল খাতা পর্যন্ত সাইন করতে চায় না সেই সমস্ত শিক্ষকরা। এবার আসি, এই ধরনের শিক্ষকদেরকে কি অপমান করা যায়? হ্যাঁ, অপমান করা যায়। তবে আমি মনে করি সেই অপমানটুকু কারা করবেন? যথাযথ কর্তৃপক্ষ এবং অভিভাবকরা মিলে। তোমরা ছাত্ররা সেটা তুলে নেবে না। প্রতিটি মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, শিক্ষকরাও ভুলের ঊর্ধ্বে হতে পারে না। অনেক শিক্ষক ভুল করতে পারে, কিন্তু সেটার শাস্তি অবশ্যই তোমরা দেবে না। তাহলে শিক্ষক যে ভুলটা করেছেন, তোমরা তো তার চেয়ে ভালো হতে পারলে না। তোমরা কেন একজন শিক্ষকের গায়ে হাত দেবে? তারা দিতে পারেন কারণ তারা শিক্ষক ছিলেন, কিন্তু তোমরা ছাত্ররা কখনো একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারেন না। হ্যাঁ, কিছু শিক্ষক আছেন যেমন ছাত্রীদেরকে ধর্ষণ করছে অথবা লাঞ্ছিত করছে, সেই শিক্ষকদের কথা আলাদা। এখানে সে গুটিকতক শিক্ষককে আমি উদাহরণ হিসেবে নিতে পারছি না। কিন্তু শিক্ষকের যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা তোমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করবে, সেটা তোমরা অভিভাবকদের মাধ্যমে সমাধান করবে। তোমরা নিজের হাতে আইন তুলে নেবে না। একজন শিক্ষককে তোমরা থাপ্পড় মারতে পারো না, কারণ বয়সে হলেও তিনি বড়। তিনি খারাপ হতে পারেন, কিন্তু বয়স একটা ফ্যাক্টর। এখন আসি, তিনি ভুল করেছেন, তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেছেন, হয়তো সেই অপমানের জ্বালায় তোমরা এমনটি করছো। হ্যাঁ, সেটা আমি মানছি, কিন্তু তারপরও এটা বলবো যে উনি খারাপ বলে আমি কেন খারাপ হব? আমরা এই সংস্কৃতিটা চালু করি যে উনি খারাপ বলে আমাকেও খারাপ হতে হবে, উনি চাঁদাবাজি করেছেন বলে আমাকেও চাঁদাবাজি করতে হবে, তা কিন্তু নয়। শিক্ষকরা, একজন ভালো শিক্ষক কিন্তু বাবা মায়ের সমতুল্য। এখন শিক্ষক যদি ভালো না হয়, বাবা মায়ের সমতুল্য হতে না পারেন, তাহলে তার শাস্তির ব্যবস্থা হবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। আমি আবারও বলছি,
যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তোমরা এই কাজটি করবে না। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমি আমি দেখেছি আমার ছাত্রছাত্রীরা আমাকে ভালোবেসে জন্মদিন পালন করেছে, আমার শিক্ষক দিবস পালন করেছে আমার জন্য ফুল নিয়ে এসে।